দর্শকরা বুঝে গেছে, দর্শকরা জেনে গেছে যে আমরা ধর্ষণ করব, টাকা দিব, আমরা জামিন পেয়ে যাব। এটা ধর্ষণকারীদের রক্তে মিশে গেছে। এবং আসিয়ার যে ঘটনাটা সারা বাংলাদেশের সকল জনগণকে কাঁদিয়েছে। আর আজকের মানববন্ধনের প্রধান দাবি ছিল বাংলাদেশে আসিয়া ধর্ষণ সহ বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে তার সুষ্ঠু বিচার জানি সম্পন্ন হয় অচিরে। এটাই আমাদের প্রধান দাবি ছিল। আপু, আইনে আলতে যাওয়ার পরে তো আবার 6 মাস পরে জামিন পেয়ে যায়, এই ধরনের আসলে কি হওয়া উচিত কিনা? বা দর্শকরা বুঝে গেছে, দর্শকরা জেনে গেছে যে আমরা ধর্ষণ করব, টাকা দিব, আমরা জামিন পেয়ে যাব। এটা ধর্ষণকারীদের রক্তে মিশে গেছে। তো জনসম্মুখে যদি ধর্ষণকারীদের তিলে তিলে করে যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, 3-4টা ধর্ষণকারীকে এভাবে যদি শাস্তি দেওয়া হয়, বাংলাদেশের ধর্ষণ অনেক অংশে কমে যাবে আমি মনে করি। অনেকে আসেননি, হয়তোবা পারিবারিক কোনো অসুবিধার মধ্যে ছিল কিংবা অসুস্থ থাকতে পারে, দেশের বাইরে থাকতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা যারা এসেছি জাস্ট একদিনের নোটিশে আজকে এতগুলি শিল্পী এখানে প্রেজেন্ট হয়েছে। আমি এসেছি আমার দায়িত্ব থেকে, আমার ভিতরের মনুষ্যত্ব আমাকে বলেছে তোমার যাওয়া উচিত, এজন্য আমি এসেছি। এবং আসিয়ার যে ঘটনাটা সারা বাংলাদেশের সকল জনগণকে কাঁদিয়েছে। এইটুকু একটা ছোট্ট বাচ্চা যাকে কিনা 3 জন মিলে রেপ করেছে এবং তার ওই অংশটায় ব্লেড দিয়ে কাটা হয়েছে। কি নির্মম, কি নির্যাতন! আসলে এই নির্যাতন শরীরের পশম দাঁড়িয়ে যায়, আমার পশম দাঁড়িয়ে গেছে। এইসব ধর্ষণকারীদের জন্য অচিরেই বিচার হয়, বিচার হইতে হবে, নাহলে বন্ধ হবে না। এই অরাজকতা, এই সহিংসতা বন্ধ হবে না। এটা প্রকাশ্যে হলে অনেকখানি কমে যেত, কারণ তখন এটা লাইভ টেলিকাস্ট করে এটা করা উচিত। তখন যারা এই টাইপের নোংরা মেন্টালিটির মানসিকতার, তারা আসলে তাদের ভিতর ভয় কাজ করবে যে না, ধর্ষণ করলে পার পাওয়া যায় না। আর যেসব পরিবারে এগুলি হচ্ছে সেসব পরিবারকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদের কিংবা আপনাদের নারীদের নিরাপত্তা দেন। এখন সময় এসেছে, যার যার সিকিউরিটি তাকেই নিতে হবে।